বিয়েবাড়িতে গিয়ে আমরা কি খাওয়া-দাওয়া করলাম চলো আজকে সেটাই শেয়ার করি। আর আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। মাঘ মাসে কিন্তু একটা না দুটো বিয়েবাড়ি ছিল। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। এখানে বিয়েবাড়িতে আমরা চলে এসেছি। যাওয়া মাত্রই কিন্তু মাসি এখানে নতুন বৌদির সাথে আমাদের সকলেরই পরিচয় করিয়ে দিয়েছিল। আর আমরা যেহেতু অনেকটাই লেট করে গেছিলাম তাই বৌদির সাথে আর কোনো ছবি তোলা হয়নি। এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। নতুন বৌদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর বিয়েবাড়ি গিয়ে ফুচকা স্টল থেকে ফুচকা খাবো না তা কি করে হয় বলো? এখানে তো ২ জনের মধ্যে কম্পিটিশন চলছিল রীতিমতো। যাই হোক ফুচকা খাওয়ার পর কিন্তু বাকি সব স্ন্যাক্স খেয়েছি। আর এখানে সবথেকে বেশি ভালো লেগেছে এই জিলাপি দিয়ে রাবড়িটা। আমি কিন্তু বিয়েবাড়িতে জিলাপির সাথে রাবড়ি ফার্স্ট টাইম খেলাম। অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিল তাই আর দেরি না করে সোজা খেতে বসে পড়েছিলাম। আর এক ঝলক কিন্তু তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করলাম আর তার সাথে নতুন বরবউকেও দেখালাম। সত্যি বলতে কোনো বিয়ে বাড়িতে গেলে কিন্তু আমার সাথে এটা কমন ব্যাপার হয়েই থাকে। প্রথমে তো ভাবি আমি সবকটা মেনু একটু একটু করে ট্রাই করব, তবে স্টার্টার আইটেমে আমি এত কিছু খেয়ে পেট ভর্তি করে ফেলি যে মেন কোর্সে আর কিছুই খেতে পারি না। এদিকে দেখো খেতে বসেই দেখি কন্যাযাত্রীও চলে এসছে আর তার সাথে কিন্তু আমাদের এখানে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর সবশেষে আইসক্রিম খাবো না তা কি করে হয় বলো? তবে আমার কিন্তু ঠান্ডাও লেগেছে। ওই ঠান্ডার মধ্যেও কিন্তু আমি নাস্তা নাস্তা আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।